আচ্ছা, তো দেখি কি হয়। হ্যাঁ, এই যে রান হয়ে গেছে তো। আহ, আচ্ছা, এই চলে আসছে। তো এখন দেখেন, দেখি আমরা কিভাবে চেঞ্জ হয়েছে। তো এই যে এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে উপরে এগুলো সব চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো আমরা এখন দেখলাম যে উপরে এগুলো চেঞ্জ করা হয় কিভাবে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে ক্লিক করলে আমরা কিভাবে এগুলো চেঞ্জ করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যেতে পারি, তাই না? তো আমি সেজন্য কি করব, আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে ব্যাক করলাম। ব্যাক করার পরে আমি এখন যাব হচ্ছে অ্যাপের ভিতরে যাব। তারপরে যাব হচ্ছে জাভাতে যাই, তারপর হচ্ছে আরইএস এ যাই, তারপর হচ্ছে মেনুতে যাই, তাই না? মেনুতে যাওয়ার পরে অ্যাক্টিভিটি মেন ড্রয়ার, তাই না? তো আমি অ্যাক্টিভিটি মেন ড্রয়ারে আমি এগুলো চেঞ্জ করব। তার মানে কি, এই যে এখানে যেই সাইড বারে যে লেখাগুলো আছে, এই যে ইম্পোর্ট, গ্যালারি, স্লাইড শো, টুলস, শেয়ার, সেন্ড, এটসেট্রা। তো আমি এগুলো যে কিভাবে, যে এখানে যা যা আছে সেখানে এগুলো শো করতেছে, আমি এখানে নামগুলো চেঞ্জ করতে পারি। আমি এখানে কি দেবো, ইম্পোর্টের জায়গায় আমি এক কাজ করে আমি দিই হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট নামে দিই। ইম্পোর্টের জায়গায় আমি অ্যাবাউট লিখে দিই। অ্যাবাউট লিখে দিই। আর হচ্ছে আমি এই যে ক্যামেরার ছবিগুলো চেঞ্জ করে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে এই ছবিটা দিয়ে দিই। আর এই ছবি দিব এর জন্য কি করছে, এখানে যে ড্রয়াবলের ভিতরে যেটা ইউজ করছে হচ্ছে কি আইসি মেনু সেন্ড। তো আর এখানে যেটা ইউজ করছে সেটা হচ্ছে আইসি মেনু ক্যামেরা। তো আমি এখানে ক্যামেরার জায়গায় জাস্ট সেন্ড লিখে দিলে পরে আমার ওটা এখানে চলে আসবে, তাই না? তো আমি এখানে কি করব, সেন্ড লিখে দিব। সেন্ড লেখা তারপর চেঞ্জ এখানে। তো এটা আমার কি হলো, অ্যাবাউট চেঞ্জ হয়ে গেছে। আর অ্যাবাউটের সাথে যে ইমেজটা সেটাও চেঞ্জ হয়েছে। তারপরে এখানে কি দিব, এখানে দিব হচ্ছে আমি গ্যালারির জায়গায় দিয়ে হচ্ছে কন্ডিশন, টার্মস এন্ড পলিসি, তাই না? তো আমি এখানে লিখি যে টার্মস এন্ড পলিসি। ওকে। তো ফাইন। তো এখানে অ্যাবাউট না লিখে অ্যাবাউট ডেভেলপার, তার মানে আপনার সম্পর্কে আপনি এখানে দেবেন কিছু ডেভেলপার, তাই না? তো আচ্ছা, তো এখানে আপাতত থাক, এগুলো এই দুটোই থাক। তো আপনারা যদি চান এগুলো চেঞ্জ করতে পারেন, তো আমি এই দুটোই দেখাবো, তাই না? তো অ্যাবাউট ডেভেলপার আর টার্মস এন্ড পলিসি চেঞ্জ হলো, এগুলো এভাবে থাকলো। আপনি যদি চান এখানে অ্যাড করতে পারেন, বা আপনি যদি চান এখানে ডিলিট করে দিতে পারেন। আর এটাই আর কি। এখন রান করে দেখি কি হয়, এখানে চেঞ্জ হচ্ছে নাকি। তো রান করলাম, দেখা যাক। এই যে, আহ, এখানে ইনভ্যালিড টোকেন দেখাচ্ছে কোথায়, আমরা দেখি একটু। টার্মস এন্ড পলিসি টাইটেলে যাওয়ার পর এই যে এন্ড ইউজ করা যাবে না, এটা একটা টার্মস এন্ড পলিসি সিম্বল ইউজ করা যাবে না। তো টার্মস এন্ড পলিসি হবে দি। আচ্ছা, এখন দেখি। ওকে, এই যে রান হয়ে গেছে। এই যে এখন খেয়াল করে দেখি, রান হয়েছে। এই যে, তো এখন দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে অ্যাবাউট ডেভেলপার টার্মস এন্ড পলিসি। তো এই যে এখানে দেখেন এই ইমেজটা আমরা চেঞ্জ করছি না, ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। আমরা আবার এখানে ইমেজটা চেঞ্জ করে দিব। এখানে কি করব, গ্যালারি আছে, আমরা এখানে সেন্ড দিয়ে দিব। সেন্ডে দিব। তো এখানে ইমেজটা চেঞ্জ হয়ে গেল। আপনার এগুলো দরকার নাই, তাই না? আমি যেহেতু এগুলোর কাজ করতেছি না, তো আমি এগুলো কি করবো, এগুলো ডিলিট করে দিব। আপনি যদি চান রাখতে পারেন, যদি কাজ করতে চান এখানে। তো ডিলিট করলে পরে এখান থেকে এগুলো চলে যাবে। আর আপনি যদি চান এগুলো ডিলিট করতে পারেন। এগুলো হচ্ছে নিচের গুলা, আই মিন হচ্ছে এখানে যে শেয়ার এন্ড সেন্ড, আপনি যদি চান এখানে লিংক আপ করে দিতে পারেন অন্য কিছু। তো আমি জাস্ট থাক, এগুলো থাক। তো আমি রান করে দেখি এখন কি হয়। আবারও সমস্যা দেখাচ্ছে, আবারও সমস্যা আচ্ছা, ওই যে আমি যেহেতু এখানে ডিলিট করছি, তাই না? তো এখানে হচ্ছে এই যে এই জিনিসগুলোও কি ডিলিট করতে হবে। তো আমি কি করব, এখান থেকে আচ্ছা থাক, আমি চেঞ্জ না করি, তাই না? আপনাদের বুঝতে সমস্যা হবে। তো আমার এখানে যেভাবে আছে সেভাবে থাক আপাতত, যেভাবে ছিল আর কি। আমি চেঞ্জ করতেছিলাম কোথায়, চেঞ্জ করতেছিলাম হচ্ছে এইখানে। তো এখানে যা ছিল সেভাবে থাক, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকআপ। আচ্ছা, তো এখন রান করুন। ওকে। আচ্ছা, এই যে নরমাল আছে। তো আমি এখন কি করবো, এই যে অ্যাবাউট ডেভেলপারে ক্লিক করলে এক জায়গায় যাবে, আবার হচ্ছে এখানে টার্মস এন্ড পলিসিতে ক্লিক করলে এক জায়গায় যাবে। আমি সেটা সেট করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন কি করব, আমি এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি সব কিছু কেটে দিই। আমার আবার এগুলো দরকার নাই, যা আছে সব কেটে দিই। তো আমার এখন কি করতে হবে, দুটো অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে হবে। যে এখানে ক্লিক করলে আমার নতুন জায়গায় যাবে, তো তাই না? তো অ্যাক্টিভিটি ক্রিয়েট করার জন্য কি করতে হবে, এই যে এখানে যাওয়ার ভিতরে এখানে যাওয়ার পরে নিউতে যাব। নিউতে যাওয়ার পর আমি অ্যাক্টিভিটি ক্রিয়েট করব। অ্যাক্টিভিটি যাওয়ার পর আমি এখানে এন্টি অ্যাক্টিভিটি ক্রিয়েট করব। তো আমি এখানে নাম দেব হোয়াট এভার, আপনার যা ইচ্ছা তাই নাম দেবেন। আমি এখানে জাস্ট, ঠিক আছে, এল 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 দিলাম। তারপর হচ্ছে আহ, এই যে অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়েছে। তো আমি এখন এখানে একটু চেঞ্জ করে নিই। তাই আমি এখানে কি করব, আমি যেখানে যে কাজটা করব সেটা হচ্ছে, আমি যদি এই
অ্যাবাউট ডেভেলপারে ক্লিক করি তাহলে আমার আসবে কোথায়, আসবে হচ্ছে এইখানে, তার মানে হচ্ছে এইখানে আসবে অ্যাক্টিভিটি আছে। তো আমি এখানে একটু চেঞ্জ করে নিই, তাই না? এখানে চেঞ্জ করার জন্য কি করবো, আমি যে এখানে লেআউটটা চেঞ্জ করে নিই, আমার এখানে লেআউট, আমি এখানে রিলেটিভ লেআউট, যদি রিলেটিভ লেআউট আপনাদের থাকে অলরেডি তাহলে আপনার চেঞ্জ করার দরকার নেই। তো আমি এখানে কি করবো, একটা ইমেজ ভিউ নিব। আমি এখানে অ্যাবাউট ডেভেলপার আমি কি করবো, আমি একটা আমার ইমেজটাকে শো করবো, ইমেজ ভিউ, এই যে ইমেজ ভিউ চলে আসছে। তো আমি এখানে নিব ইমেজ ভিউ নেওয়ার পরে, তো আমি এখানে যে আমার যে ইমেজটা আছে সেটাও শো করবো, এই যেটা। তো ওকে, তো ঠিক আছে, এটা ইমেজটা শো করলাম এখানে, এই জাস্ট ইমেজটা শো করলাম, ইমেজটা শো করলাম। আচ্ছা, ওকে, ফাইন। তো ছোট করে দিই একটু, দেখা যাচ্ছে। হোয়াটএভার, আমি এখানে হাইড ওয়েট চেঞ্জ করে দিই 700 করে দিই, 700 করলে অনেক বড় হয়, আমি 300 করি, 300 ডিপি করে দিই। আচ্ছা, ওকে। আচ্ছা, তো আমি এখানে আমার যেই হাইটটাও একই করে দিই, আপনি জাস্ট আপনার মতন চেঞ্জ করতে পারবেন, এখানে নট নেসেসারি যে আমার মতন করতে হবে। তো আমি আরেকটা জিনিস নেবো এখানে, সেটা হচ্ছে টেক্সট ভিউ, নিচে টেক্সট ভিউ নিব। টেক্সট ভিউ নেবো, আমি এখানে নাম লিখবো, আমার ইমেল অ্যাড্রেসটা লিখে দিব, বা আপনার মতন আপনি করতে পারেন। তো টেক্সট ভিউতে আমি লিখে দিব এখানে যে কনক ডট সিএসসি ডট ডিআইউ @gmail.com। ঠিক আছে, তো এখানে করলাম, আমি কালারটা চেঞ্জ করে দিই, কালার করে দিই হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, তো এটা আর কি, আমি এখানে ক্লিক করলে এখানে আসবে। তারপর আমার এখনো কাজটা কিন্তু এখনো শেষ হয় না, তো আমার এখন কাজটা ওইখান থেকে ক্লিক করার জন্য আমার কি করতে হবে, আমার এখন যাইতে হবে হচ্ছে আবার আমার যে মেন অ্যাক্টিভিটি, সেটা মেন অ্যাক্টিভিটি যাইতে হবে। মেন অ্যাক্টিভিটি যাওয়ার পর আমরা এখানে খেয়াল করে দেখবো যে এখানে এটা হচ্ছে মেন অ্যাক্টিভিটি, এখানে নর্মাল এভাবে আছে। তো আমি এখানে সরাসরি চলে যাবো কোথায়, সরাসরি চলে যাবো হচ্ছে এই যে এইখানে। তো আমার যেই ইফ ইফ আইডি ইজিক্যাল টু আইআর ডট আইডি ন্যাপ ক্যামেরা, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে যাবে কোথায়, এখানে যাবে। তো আমার মানে আমার যেটাতে আমি যাইতে চাচ্ছি অ্যাবাউটে যাবে। তো কেন যাবে এখানে, যে আইডি ন্যাপ ক্যামেরা। তো আমার এখানে খেয়াল করে দেখি যে আমার এই যে ন্যাভ হেডার মেনে পর যাওয়ার পর দেখি যে আমার যেই, সরি ন্যাভ হেডার মেন না, মেনুতে যাওয়ার পর দেখি যে অ্যাক্টিভিটি মেন ড্রয়ারে আমি যেটা সেন্ড করছি, এই যে অ্যাবাউট ডেভেলপারের আইডিটা কি, ন্যাপ ক্যামেরা, তাই না? তো আমার অর্থাৎ কি, আমার যদি অ্যাবাউট ডেভেলপার ক্লিক করা মানে ন্যাপ ক্যামেরাকে ক্লিক করা, আইডিকে ক্লিক করা, তার মানে হচ্ছে আমার এই মেন অ্যাক্টিভিটিতে ন্যাপ ক্যামেরা আছে, তার মানে আমার এখানে ক্লিক করলে আমি যেখানে যাইতে সেখানে যাইতে পারবো। তো আমি এখানে যাবো কোথায়, আমি যাবো হচ্ছে নতুন যেটা ক্রিয়েট করলাম অ্যাক্টিভিটি, সেখানে যাবো। শুধু আমরা কি করবো, ইনটেন্ট করবো, এখানে ইনটেন্ট করবো ইকুয়াল টু নিউ ইনটেন্ট করবো। ঠিক আছে, নিউ ইনটেন্ট করবো, তারপর হচ্ছে এখন আছি কোথায়, মেন অ্যাক্টিভিটিতে আছি, মেন অ্যাক্টিভিটি ডট, তারপর হচ্ছে দিস কমা হচ্ছে যাবো কোথায়, যাবো হচ্ছে এল 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 অ্যাক্টিভিটিতে, তারপর হচ্ছে এল 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 ডট কি ক্লাস। ঠিক আছে, আর আমরা এখানে স্টার্ট করব কি, স্টার্ট করব হচ্ছে এসটিআরটি স্টার্ট করব, এটা আমরা সরি আমরা এখানে এটা আটকাই না, এটা করে এটা আটকাই দিই। আচ্ছা, স্টার্ট করব কাকে, স্টার্ট অ্যাক্টিভিটি করবো কাকে, এই যে এটাকে স্টার্ট করবো এখানে যাওয়ার পরে। তো শেষ, তখন রান করে দেখি আমরা এখানে যাই কিনা, আমাদের কাজ শেষ, এটুকুই কাজ, জাস্ট এই যে এখানে চলে আসছি। আমরা চলে আসার পরে এখানে যাওয়ার পরে আবার ডেভেলপে ক্লিক করলাম আর চলে আসলাম এখানে। ঠিক আছে, তো আর একটা কাজ করবো, সেটা হচ্ছে এই যে আমাদের আরেকটা ছিল অ্যাক্টিভিটি মেন নেভিগেশন হেডারে কি ছিল, টার্মস এন্ড পলিসি। টার্মস এন্ড পলিসিতে ক্লিক করলে পরে যাবে কোথায়, সেটা এখন সেট করবো। সেজন্য সেম কাজ করবো। তো আমরা কি করবো, আমরা এখানে একটা ইমেজ শো করবো, ইমেজটা হচ্ছে এই যে ইমেজটা অ্যাভয়েড, এখানে অ্যাভয়েড কপিরাইট, তাই না? তো অ্যাভয়েড এটা কপি করব, কপি করার পর আমি এটা পেস্ট করব কোথায়, পেস্ট করব হচ্ছে আমার ড্রয়াবলে। তো ড্রয়াবলে পেস্ট করার পরে আমার হচ্ছে, তো আমি আবার সেম কি করব, আমি এখানে যাওয়ার পর আমি নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন করব। কি অ্যাক্টিভিটি ওপেন করব, এমটি অ্যাক্টিভিটি ওপেন করব, এমটি অ্যাক্টিভিটি ওপেন করব। ওপেন করার পর আমি এখানে জাস্ট
এই যে এটা ওপেন করলাম এখন। তো এটার পর আমি কি করব, লেআউট চেঞ্জ করে দেবো এখানে। এটি লেআউট। আর এখানে কি নেবো, এখানে একটা ইমেজ ভিউ নিব। ইমেজ ভিউ নিব। ইমেজ ভিউ নেওয়ার পর আমি জাস্ট এখানে যে আমরা কি করছি, অ্যাবাউট কপিরাইটের যে ছবিটা পিকচারটা নিয়েছি সেটা হচ্ছে এখানে আছে। এই যে চলে আসছে। ওকে, তো এই তো। তো এখন আমরা কি করব, আমরা আবার ওই মেনুতে ফিরে যাব। মেনুতে ফিরে যাওয়ার পরে যে ন্যাভিগেশন গ্যালারি, ওটার আইডিয়া আছে ন্যাভিগেশন গ্যালারি নামে। তো আমি এখানে আবার ইন্টেন্ট করব। আমি জাস্ট এটাকে কপি করে এখানে পেস্ট করে দিই। তো আচ্ছা, তো এখন আমরা তো যাবো, তো এখানে আগের তো গেছিলাম এলএল ক্লাস, এখন তো এলএল ক্লাসে যাচ্ছে না, এখন যাচ্ছে হচ্ছে এখন যে ক্লাসটার নাম সেটা হচ্ছে মেন টু অ্যাক্টিভিটি। তো এখন যেটা ক্লিক করা লাগবে সেটা হচ্ছে মেন টু অ্যাক্টিভিটি। ওকে, কাজ কমপ্লিট। এখন আমরা জাস্ট রান করে দেখা যায়, রান করার পর কি হয়। রান করার পর এই যে আমার রান হয়েছে। এই যে এখন এখানে ক্লিক করব, সরি, এই যে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে আসছে টার্মস এন্ড পলিসিতে ক্লিক করলে যাচ্ছে এখানে। তারপর ব্যাক করব, ব্যাক করার পর আমরা যদি চাই যে নরমালি অ্যাবাউট ডেভেলপার ক্লিক করবো এখানে। আর আপনি যদি চান এগুলো সেম ওয়েতে, একদম সেম ওয়েতে চেঞ্জ করতে পারেন। এখানে যেভাবে আছে সেভাবে চেঞ্জ করতে পারেন, আমি যেভাবে দেখালাম। আর একটা বিষয় হচ্ছে, আর বাদ বাকি কাজ নরমাল যে কাজগুলো সেগুলো এই যে স্ক্রিনে করতে হবে। এই স্ক্রিনে করতে হবে তার মানে কি, তার মানে হচ্ছে এই যে মেন অ্যাক্টিভিটির ভিতরে যা কিছু করবেন সবকিছু করবেন কোথায়, এই যে উপরে যাবেন, যাওয়ার পরে এই যে কন্টেন্ট মেন আছে না, কন্টেন্ট মেনের নিচে যা কিছু করার এখানে কাজ করবেন। এইখানে নরমাল আপনি অন্যভাবে অন্য জায়গায় যেভাবে কাজ করছেন ঠিক একইভাবে এই জায়গায় কাজ করবেন। আর আপনি যদি চান যে মেন অ্যাক্টিভিটির যেই লেআউট হচ্ছে আপনার এই কন্টেন্ট মেইন, তার মানে যে এখানে যা কিছু চেঞ্জ করতে পারেন, আপনার নিজের মতন বাটন নিয়ে কাজ করতে পারেন, হোয়াটএভার আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। এখানে টেক্সট ভিউ দেওয়া আছে, আপনি টেক্সট ভিউ কেটে দিয়ে আপনার নরমালি যে কাজগুলো করেন আর কি, নরমাল অ্যাক্টিভিটি নিয়ে নেভিগেশন ড্রয়ার বা ইন্টারঅ্যাক্টিভিটি নিয়ে যে কাজগুলো যেভাবে করেন সেভাবে সেমলি এখানে করতে হবে। আর কোড লিখতে হবে কোথায়, মেন অ্যাক্টিভিটিতে যে সেট কন্টেন্ট ভিউর নিচে কোড লিখতে হবে। আপনি যদি নেভিগেশনে কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে নিচে চলে যাবেন, একদম নিচে যাওয়ার পরে এই যে বিভিন্ন আইডি দেওয়া আছে সেই আইডি নিচে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো এইটা ছিল হচ্ছে আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে নেভিগেশন ড্রয়ার করতে হয়। তো এটাই ছিল। তো ভিডিওটা একটু লেন্থি হয়ে গেছে, তো দেখবেন একটু, দেখলে পরে কষ্ট করে দেখলে বুঝতে পারবেন। সহজে বোঝার জন্য আর কি লেন্থি করছি। তো ভালো থাকবেন সবাই, আবার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ।